গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো আমার বন্ধুরা? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। দেখো জ্যোৎস্না আছে, মানে আমি ওকে জ্যোৎস্না বলি কারণ ওর ভালো নাম হচ্ছে জ্যোৎস্না। আর এখানে শুভর বাপি আছে, আমি আছি, সবাই মিলে বসে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। খুব ভালো লাগে একসাথে বসে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। আর এই যে বাঁশ বাঁধা আছে না, পুজো আছে, যার জন্য এই ওপরে বাঁশের কাঠামো করে নিয়ে আর তিরপল দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে। তাহলে অনেকটা রোদ কম হবে, এখানে মানুষ বসবে, পুজো দেখবে এবং বিভিন্ন রিচুয়াল আছে সেগুলো পালন করবে, সেই জন্য। আর রোদেতে না হলে তো কষ্ট হবে, তাই নয় বন্ধুরা? আর দেখো বন্ধুরা, আজকে সারাদিন যতটা পারছি দেখাচ্ছি। তা দেখো, তারপর ঝিরে মেরে উঠে পড়লাম গো, যে না বসে গল্প করতে করতে দেরি হয়ে যাচ্ছে। এবার যাই ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে নিই, কারণ ঠাকুরের ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করতে হবে, সেই জন্য চলে এলাম। আর আমরা নিজেরাই ঠাকুরের ঘর ধোয়া মোছাটা করে নিই। ঠাকুরের বাসন আছে সেগুলো পরিষ্কার করা, ফুল তোলা, এগুলো আমরা নিজেরাই করে নিই বন্ধুরা, জানো তো। আর আজকে খুব ব্যস্ত আমরা সারাদিন, আজকে অনেক রকম কাজ আছে। দাঁড়াও, আগে আমি ঠাকুর প্রণামটা করে নিই। আমাদের গৃহদেবতা শীতলা মা, মনসা মা, আর তার সাথে আছেন মঙ্গলচণ্ডী মা, জয়চণ্ডী মা, নারায়ণ, আর এই যে আসল রূপ। আগে বাবা পুজো করতেন, মানে শ্বশুরমশাই, আর এখন তো শ্বশুরমশাই আর নেই, উনি বছর 2 হলো মারা গেছেন, তাই এক ছেলেরাই পুজো করে। 2 বেলা পুজো পাঠ হয়, সকালে এবং সন্ধ্যের দিকেও শীতল হয়। আবার যখন ভোগের সময় হয় তখন ভোগ দেয়া হয়। ভোগ বলতে অন্নভোগ প্রতিদিন হয় না, প্রতিদিনের চাল ফল মিষ্টির পুজো হয়, আর বিশেষ বিশেষ দিনে তখন ভোগ হয়। তা আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছাও হয়ে গেছে, এবার সিঁড়িটা বাকি আছে, তাই সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকেও কিছু দোকান বসবে বলে সব জিনিসপত্র নিয়ে এসেছে। আর প্রচুর মাইক বাজছে, জানো তো বন্ধুরা, আমি না আওয়াজটা বন্ধ করে রেখেছি, প্রচুর আওয়াজ হচ্ছে। আর এত আওয়াজ হয়, নিজেরা বাড়িতে কেউ কারোর কথা শুনতেই পাই না। আর এদিকে এই যে ছোটদা গিয়েছিল বাজার করে নিয়ে ছোটদা ফিরে পড়লো। আর গাছের গোড়ায় জলটা দিয়ে দিই, যেটা ঘর মুছেছিলাম সেই জলটা বাইরে কোথাও ফেলি না, গাছের গোড়ায় দিই, গাছের উপকার হলো। তা চলো, আজকে অনেক রকম কাজ বাড়িতে, ঠাকুরের কাজটা তো অনেকটাই করতে হয়, মানে সারাদিন অনেক রকমের কাজ। তারপর রান্না বান্না আছে, বাড়িতে অনেকে আত্মীয় স্বজনও আসে, তবে এবছর বিশেষ কেউ আসতে পায়নি। আর এইদিকে এই যে ছোটদা মাছ এনেছে, তাই বলছি কি মাছ গো ছোটদা? হচ্ছে এই যে দেখো করে দেখাচ্ছে, বেশ বড় মাছ, আর মাছটা বেশ বলছে একদম খুব সতেজ আছে, খুব মানে লাফাচ্ছিল, সেই মাছটা কিনে নিয়ে এসেছে, ওই জন্য ছোটদা খুব খুশি। আর ছোটদাই মাছটা তো মানে কাটতে বসেছে, বলছে আমি এটা করে দিয়েছি, তোমরা তোমাদের যে যা করছো এই কাজগুলো করে নাও। আর এদিকে এই যে জ্যোৎস্না, ও আনাজ কাটতে বসে গেছে, আনাজ কাটছে। আর আমিও আছি, তবে আমি একটু তেঁতুল নিতে এসেছি, কিছু বাসন আছে ঠাকুরের, সেগুলো মাজবো। তো আজকে রান্না হবে একটা কুমড়ো আলুর তরকারি, মাছের ঝোল, পটল ভাজা, আলু ভাজা, তারপরে আর একটা সবজির তরকারি করবে, তা সেগুলোই হবে। একে একে কুটছে, এখন সবগুলো কোটা হয়নি, মানে আমি কিছুটা যেটা হয়েছে সেইগুলোর নামগুলো করলাম।
আর সবাই মিলে যদি এক জায়গাতেই বসে থাকে কাজগুলো হবে না। আর ঠাকুরের অনেক কাজ। আর এই যে বাসনগুলো সব অনেক কিছু বার করে নিয়েছে। প্রতিদিন তো সব বাসনগুলো লাগে না। এই যেমন আরতির জায়গাগুলো সব বার করেছে, যে কর্পূরদানি, পঞ্চপ্রদীপ, চামর, তার পানিশঙ্খটা ঠাকুর ঘরেতেই থাকে সব সময়ের জন্যই। বা আরও আমাদের অনেক বাসন আছে, রান্নার সরঞ্জাম আছে। যখন ঠাকুরের ভোগ হয়, অন্নভোগ হয়, তখন সেসব হাঁড়ি, কড়াই, থালা, বাসন আবার তখন সেগুলো বের করা হয়। সারা বছর সেগুলো যখন কাজ মিটে যায় আবার সেগুলো তুলে রাখা হয়। তো প্রথমে সব তেঁতুল দিয়ে ভালো করে বাসনগুলো একটু মাখিয়ে নিয়ে তারপর ভালো করে আবারও মেজে নেব। আর বাসনগুলো মাজতেও বেশ একটু দেরিও হবে, কারণ অনেক দিন অনেক কিছু বাসন ব্যবহার হয়নি তো। আর প্রতিদিনের যেগুলো ব্যবহার করা হয় সেগুলো প্রতিদিন ধোয়া মাজা করে নেওয়া হয়। আর এই যে একটা বড় থালা আছে না, এটাও আজকের দিনে খুব দরকার পড়ে, বা অন্য সময় যেমন লক্ষ্মী পুজোয় দরকার পড়ে। প্রতিদিনই যে এটা দরকার পড়ে সেটা নয়, এটা বিশেষ বিশেষ দিনে দরকার পড়ে। আর কি রোদ উঠেছে গো আজকে, এখানটায় বসেছি, বেশ রোদ লাগছে। তবে খুব এখনও গরম পড়েনি, সকালের দিকটি একটু সামান্য ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভালো লাগছে। তা না হলে এই রোদটায় আর বসা যেত না। আজকের দিনটা আমাদের মানে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা হয়, প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আসে, মেয়েরা বাপের বাড়ি আসে। সারাদিন যে কিভাবে সকাল থেকে রাত্রির কেটে যায় বোঝাই যায় না। আবার রাত্রের দিকেও এখানে কালী পূজা হয়। একটা শিবতলা জায়গা আছে, শিব মন্দির আছে, আর সেখানে কালী মন্দিরও আছে। সেখানে কালী পুজো হয় রাত্রেবেলা, আর দিনের বেলায় এখানে পুজো হয়। তাই সারাটা দিন খুব হই হই, আর কেউ কারোর কথা কিন্তু শুনতে পাবে না, এতই মাইক বাজে আর এতই বাজনা বাজে। কিন্তু সেই সব আওয়াজগুলো তো আর রাখা যায় না, তাই সেগুলো আমার বন্ধ আছে। আর এখন এই যে আমরা কথা বলছি নিজেদের মধ্যেও, মানে কেউ কারোর কথা শুনতেই পাচ্ছে না, এই ঘাড় নাড়াই হচ্ছে। এদিকে ছোটদার মাছ কাটা হয়ে গেছে, আর ছোটদা এখন মাছটা ধুতে চলে এসেছে। এইটা বেশ বড় একটা কাজ, মাছ কাটা, মাছ ধোয়া, বেশ একটা মানে অনেক বড় কাজ বলেই আমার মনে হয়। তা বন্ধুরা, বাসনগুলোও আমার ধোয়া হয়ে গেছে। আর দেখো এদিকে এই বালতি, তারপর এই সমস্ত কিছু সব নিজে ধোয়া হয়ে গেল। আর দেখো ফুল গাছগুলো কত সুন্দর, এখনও কিন্তু গাঁদা ফুল ফুটছে টবের গাছে। আর ছোটদার প্রচুর গাছে ঝোঁক, ও প্রচুর গাছ বসায়, ফুল গাছ। আর বাড়িতে আমাদের তো ঠাকুর আছে 12 মাস, তাই জন্য আমাদের 12 মাসই বাড়িতে ফুল গাছ রাখতেই হয়। আর তারপর সময় শেষে যখন প্রয়োজন পড়ে সেগুলোও কিনেও আনে, কিন্তু বাড়িতে ফুল গাছ না থাকলে খুব অসুবিধা বন্ধুরা। তাই বাড়িতে ফুল গাছ আমাদের অনেক রকমই আছে, তোমাদেরকে সবই দেখাবো পরপর। আর এদিকে এই যে বাহারে গাছ, এই পাতা বাহারটা কি সুন্দর লাগছে না, একদম মাঝখানটা একরকম, ধারগুলো একরকম, খুবই সুন্দর লাগছে দেখতে। এবার বাসনগুলো আমি সব এক এক করে উপর করে রাখবো। আর এদিকে গামলাটাও বার করে নিয়ে আসা হলো, জানো তো। তা এই যে গামলাটা আছে না, এই যে ব্যবহার না হলে যা হয়, কালো হয়ে গেছে, আবার একে মেজে পরিষ্কার করলে চকচক করবে, তারপর আবার কালো হয়ে যাবে রেখে দিলে। তা ওতেই গঙ্গা জল রাখা হয়, মানে গ্রামের অনেকেই গঙ্গায় যায় জল আনতে ঠাকুরকে দেওয়ার জন্য। আর গঙ্গা জল নিয়ে আসার পর এই গামলাতেই ঢেলে রাখা হয়, তারপর মায়ের কাছে নিবেদন করা হয়, মাকে চান করানো হয়, এটাই নিয়ম। তাই গামলাটাও ঠাকুর ঘরে রেখে আসতে হবে। আর আমি বাসনগুলো এখন এক এক করে উপর করে দিচ্ছি। জলটা ঝরে গেলে, শুকনো হয়ে গেলে তারপর ঠাকুর ঘরে নিয়ে যাব। এরপর আমার ফুল তোলার কাজ আবার বাকি আছে। এই একটা করে এদিকেও করা হচ্ছে, একবার করে ওই দিকেও যাওয়া হচ্ছে। আর ছেলেমেয়েরাও সবাই রয়েছে, ওরাও ব্যস্ত আছে। আর ওদের খুব আনন্দ, সবাই একসাথে গল্প করছে, মজা করছে।
আবার ছোটো নাতনিটা এসেছে, সব মিলিয়ে প্রচুর মজা করেই কাটছে। তা বন্ধুরা, যদি আমি পুরোটা দেখাতে যাই আজকের দিনের, তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আজকে পুরোটা দেখাচ্ছি না। আবার অন্য দিন তোমাদের সাথে শেয়ার করব বাকিটা। তোমাদের ধৈর্যে কুলোবে না, ভালো লাগবে না, তাই আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজ আসি বন্ধুরা।